নবীজির সাহাবী উকবা ইবনে আমের হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, দরবারে রিসালতে এসেছেন। রিসালতের দরবারে আইসা সাহেবে রিসালতের কাছে বলেন, হুজুর মান নাজাব, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম পূর্ববর্তী যুগে আমরা অন্ধকারচ্ছন্নতায় ছিলাম, জাহিলিয়াতের মধ্যে ডুবা ছিলাম, কুফুরের মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে আমাদেরকে ঈমান দান করেছেন, আমরা মুমিন হয়েছি। ঈমানদার আল্লাহর রহমতে, আপনার পরিশ্রমে, আপনার মেহনতের বরকতে ঈমান এনেছি। কিন্তু হুজুর বড় জানতে মনে চায়, এমন কোনো আমল আসেনি, এমন কোনো পন্থা আছে কি যেই পন্থা অবলম্বন করলে আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে জাহান্নাম থেকে বাঁচাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী এমন আরজি পেশ করলেন, এমন একটা আকুতি পেশ করলেন, আবেদন যখন রাখলেন, দরবারের রিসালাত থেকে মুক্তির পয়গাম শোনানো হচ্ছে, মুক্তির পয়গাম বর্ণনা করা হচ্ছে। সাহেবে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে লক্ষ্য করে বললেন, মুক্তি চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমি নবীর কাছে এসেছ, আমি নবীর দরবারে হাজির হয়েছ, তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করার জন্য, জান্নাতের মালিক বানানোর জন্যই আল্লাহ আমাকে পাঠাইছেন। জান্নাতের পথ দেখানোই নবীদের কাজ। এই জন্য উলামায়ে কেরাম নিজেদের সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আপনাদেরকে ডাকেন, এই তালিমুস সুন্নাহ পরিশোধ করে আপনাদেরকে কোরআনের কথা শুনান, হাদিসের কথা শুনান এবং ওই সমস্তই পথের নির্দেশ দেন যেই পথে চললে, যেই মত গ্রহণ করলে আপনারা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবেন। হযরত রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যথা উলামায়ে কেরাম 1450 বছর থেকে তারা অন্তরে লালন করছেন, ধারণ করেছেন। শুধু ধারণ করেছেন তাই নয়, দরবারের রিসালত, সাহেবে রিসালতের যেমন অভ্যাস ছিল, তার যেমন নীতি ছিল, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা, 1450 বছর থেকে দরবারের রিসালত থেকে নিয়ে আজ পর্যন্ত উলামায়ে কেরাম সেই ব্যথাই ব্যতীত। কিন্তু মানুষ গাফলতির মধ্যে রয়েছে, গাফলতির কারণে, নিজেদের অমনোযোগিতা এবং অলসতার কারণে উলামায়ে কেরামকে ভুল বুঝে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। মুসলমান ইমানদার ভাইরা আমার, বলতেছিলাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বললেন, হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে দূরে থাকতে চাই, জান্নাত লাভ করার আশা নিয়ে আপনার কাছে আসছি। হুজুর কোনো একটা আমলের কথা বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 3টা আমলের কথা বললেন, 3টা আমলের কথা বললেন, 3টা কাজের নির্দেশ দিলেন। দরবারে রিসালাত থেকে ঘোষণা আসলো, যদি সত্যিকার অর্থেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাত লাভ করতে চাও, তাহলে এই 3 কাজ না করে তোমার উপায় নাই, এই 3 কর্ম বাস্তবায়ন না করে তোমার উপায় নাই। হুজুর সেই কাজগুলো কি একটু বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা নির্দেশ করলেন। 1 নম্বরে নবীজি বললেন, আমলিক আলাইকা লিসানাক। 2 নম্বর নবীজি বললেন, ওয়ালিয়াসাকা বাইতুক। 3 নম্বর নবীজি বললেন,
वब्की अला खतीअतिक। अंदाज़ बया गर्चे बहुत शौक नहीं है, अंदाज़ बया गर्चे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। होशियार को एक हर्फ नसीहत से किफ़ायत, होशियार को एक हर्फ नसीहत से किफ़ायत, नादान को काफ़ी नहीं दफ्तर न रिसालत, नादान को काफ़ी नहीं दफ्तर न रिसालत। अल्हम्दुलिल्लाह। तालीमुस सुन्नाह परिषदेर उद्योगे आयोजित আজকের এই বাৎসরিক ইসলাহি প্রোগ্রামে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম सरताज उस्ताद हाफिज हज़रत मौलाना शहीदुल इस्लाम साहेब दामत बरकातुहुमुल आलिया। प्रधान अतिथि हिसाবে উপস্থিত থাকবেন दाइल सुन्ना अल्लामा मुस्ताकिम बिल्ला हमीदी साहेब दामत बरकातुहुम, दीगर मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलामाए कराम, समबयसी युवक भाइरा, पर्दार आड़ाले अवस्थानरत आमार अत्यंत श्रद्धा मा बोनेरा, सर्वप्रथम रब्बुल जलाल वल इकरामेर दरबारे मिन समीमिल कल्बी अंतरेर अंतस्थल थेके शुक्रगुजारी करछि जेई महान आल्लाह आमादेरके एक संकटापन्न मुहूर्ते कुरआनेर छायाय हजरत उलामाए किरामेर सान्निध्य लाभ करार मतो सुयोग करे दिएछेन। एजন্য दिल थेके शुक्र करी, कालिमातुश शुक्र पड़े आलহামদুলিল্লাহ। परिस्थितिटा कत भयाबह। कुरआनुल करीमेर सूरातुन निसाते अल्लाह बोलेन वमा लकुम ला तुकातिलूना फी सबीलिल्लाहि वल मुस्तदअफीना मिनर रिजाल والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই আয়াতে আল্লাহ বলেন মা লাকুম, হে পৃথিবীর সামর্থ্যবান মুমিনেরা, মা লাকুম তোমাদের হলো কি হয়েছে তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় বেরিয়ে তোমরা লড়াই করছো না, বেঈমানদের মোকাবেলা করছো না, মুশরিকদেরকে প্রতিহত করছো না। প্রশ্ন হবে আল্লাহ সামর্থ্যবান হলেই বেঈমানদের প্রতিহত করতে হবে কেন, মুশরিকদেরকে প্রতিহত করতে হবে কেন, ইসলামের যারা প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে রুদ্ধ প্রাচীর হয়ে দাঁড়াতে হবে কেন? আল্লাহ বলেন আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বুলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা। আল্লাহ বলেন
সামর্থ্যবান মুমিন তোমাদেরকে আমার রাস্তায় বেরিয়ে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। কেন? কারণ হলো মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্দিষ্ট একটা এরিয়াতে তারা নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার, নিজেদের অধিকার থেকে বঞ্চিত। এই অধিকার হারা মানুষগুলো, নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী আসমানের দিকে দুহাত তুলে রব্বে কাবার দিকে এভাবে হাত উত্তোলন করছে আর মুনাজাত করছে। তাদের চিৎকারে, তাদের আহওয়াজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা বলছে, রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের রব, ওগো আরশে আজিমের মালিক, আখরিজনা, আপনি আমাদেরকে বের করে নিন, আপনি আমাদেরকে উদ্ধার করুন। কোত্থেকে উদ্ধার করব? কেন উদ্ধার করব? রব্বে কাবা তার কালামে পাকে বর্ণনা করছেন, নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, এই জনপদের মানুষ, এই জনপদের শাসক, এই জনপদের হর্তা কর্তা, এরা সকলেই আয-যালিম আহলুহা, বড় জালেম, বড় পাষণ্ড হৃদয়ের, এই পাষণ্ড হৃদয়ের অধিকারী জালেমদের অধীনে যেই এরিয়া আছে, এই এরিয়া থেকে আপনি আমাদেরকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, শুধু বের করে নেবেন এতটুকু নয়, বরং আপনি আমাদের জন্য একজন ওলি পাঠান, একজন মুহাম্মদ বিন কাসেম পাঠান, একজন সালাহউদ্দিন আইয়ুবী পাঠান, একজন মাহমুদুল হাসান দেওবন্দি পাঠান, যার হাতে আপনার কুদরতের শক্তিতে আল্লাহ আপনার এই জমিনে কালিমার পতাকা পতপত করে উঠবে। বেঈমানদের কবর রচিত হবে, আর আমরা নিপীড়িত নিগৃহীত মুসলিম জনগোষ্ঠী এক আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি দেব। পৃথিবীর কোন পরাশক্তির রক্ত চক্ষুকে অপেক্ষা করব না, রক্ত চক্ষুকে ভয় করব না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেব এবং এই জমিনে আপনার সকল বিধান বাস্তবায়ন করব। আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতির কথাটা তার কালামে পাকে এভাবে বলেছেন যে, হে সামর্থ্যবান মুমিনেরা, তোমাদের উচিত হলো নিপীড়িত নির্যাতিত জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য আমার রাস্তায় বেরিয়ে সশরীরে জিহাদ করা এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই কথাটা আমার আলোচনার বাহিরে, কিন্তু বললাম কেন? আমরা এমন এক ভয়াবহ পরিস্থিতিতে এখন দিন পার করছি, যেই সময়ে আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তব নমুনা বর্তমান ফিলিস্তিনের গাজাতে। কারণ গাজার মুসলমানেরা আল্লাহর কাছে আহওয়াজারি করছে, তাদের অন্তরের আর্তচিৎকারের কারণে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ, আপনি আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, যার মাধ্যমে আমরা এই জালেমদের জুলুম থেকে নিরাপত্তা লাভ করব, আমাদের একটা ফায়সালা হবে। এই যে এই ভয়াবহ পরিস্থিতিতেও আমরা দিনের একটা মজলিসে বসছি, এখানে এসেছি, আমাদের আশাটা বৃথা নয়, বরং আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীকে বলেছেন, বন্ধু বলুন, কে বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন নির্দেশ করলেন, আল্লাহর নবী বলেন। নবীজিও তার এই কথাটা তার একজন সাহাবীকে সম্বোধন করে বলেছেন। সাহাবীর নাম আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু। নবীজি তার সাহাবীকে বলেন, ইয়া আবা রাজিন, হাল শাআরতা আন্নার রাজুলা ইযা খারাজা মিন বাইতিহি যাইরান আখাহু শাইয়াহু ৭০ আলফা মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু রাজিন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, আবু রাজিন, শোনো, কোন মানুষ যখন তার অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য খারাজা
নিজ গৃহ ত্যাগ করে নিজের ঘর থেকে বেরিয়ে আসে, উপকার কি হয়, ফায়দা কি হয়? নবীজি বলেন শাইয়াহু সাবউনা আলফা মালাকিন, মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, আলেমের সাথে সাক্ষাৎ হবে, এই নিয়ত করেই যদি কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেন শাইয়াহু সাবউনা আলফা মালাকিন, আল্লাহ রব্বুল জালাল ওয়াল ইকরাম ওই ব্যক্তির পেছনে ব্যক্তির মাগফিরাত কামনা করার জন্য এবং এই ব্যক্তিকে বিদায়ী অভ্যর্থনা জানানোর জন্য 70,000 নূরের ফেরেশতাকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাক ইরশাদ করেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, শুধু মানুষ না, যাদের ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণদার জানদার মানুষ, জানদার প্রাণী, প্রতিটি প্রাণ বিশিষ্ট প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান আছে এমন প্রত্যেকটা বস্তুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, মরে যেতে হবে, এই পৃথিবী ছাড়তে হবে। এই কথা প্রত্যেক মানুষ জানে এবং প্রত্যেকেই এই কথার বয়ানও মানুষের সামনে দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারা যাবা, শুধু মরে যাওয়া নয়, মৃত্যুর মাধ্যমে যদি ফায়সালা হয়ে যায়, যদি মৃত্যুর মাধ্যমে ফায়সালা হয়ে যেত যে মরে গেছে, এরপরে আর কোনো হিসাব নিকাশ নাই, তাহলে তো বিষয়টা অনেক সহজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এই পৃথিবীতে প্রাণদার জানদার প্রত্যেকটা বস্তুর মরতে হবে, শুধু মরা না, মরার পরে তাদের বিশাল বড় হিসাব নিকাশের প্রশ্ন আছে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরতে হবে, কবর জগৎ তোমাদের সামনে আছে, কবরের কমপক্ষে 40,000 বছর তোমাদের সেখানে অবস্থান করতে হবে। এরপরে আমি আল্লাহর হুকুমে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াবা, হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে কমপক্ষে 50,000 বছর। এখানেই শেষ না, মাওলায়ে কারীম আমাদের সামনে আরেকটা ভয়াবহ ঘাঁটি রাখবেন, সেটা হলো ফুলসিরাত। ফুলসিরাতে প্রায় কমপক্ষে 30,000 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে, দাঁড়াতে হবে। মহান মাওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রাণ আছে প্রত্যেকেরই মারতে হবে, তবে মরাটাই শেষ না, মরার পরে তোমাদের সামনে বিশাল হিসাব নিকাশ রয়েছে। আল্লাহ বলেন এই হিসাব নিকাশের বেলায়, এই হিসাব নিকাশের প্রশ্নে মান যুহজিহা, যেই ব্যক্তিকে, যেই মানুষকে মুক্ত করে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে। কোত্থেকে সরিয়ে দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, মরার পরে হিসাব নিকাশের প্রশ্নে যাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেওয়া হবে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবের সামনে নিজের সমস্ত হিসাব নিকাশকে সহজভাবে উপস্থাপনকৃত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য হিসাবটাকে সহজ করবেন, সেই ব্যক্তি সফল। ওয়া উদখিলাল জান্নাতা, হিসাব সহজ এবং জান্নাতের ফয়সালা যার জন্য হবে। আল্লাহ তার কালামে পাকে জানা দিলেন এই পৃথিবীতে মানুষ যার টাকা আছে সে মনে করে আমি সফল, যার অবস্থান আছে সে মনে করে আমি সফল, যার বিশাল বড় ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সে বলে সফল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এই পৃথিবীর মানুষ টাকাওয়ালা সে নিজেকে সফল মনে করতে পারে,
বিল্ডিংওয়ালা নিজেকে সফল মনে করতে পারে, ক্ষমতাওয়ালা সেও নিজেকে সফল মনে করতে পারে, কিন্তু মহান আল্লাহ পাক তার কালামে ইরশাদ করেন মান যুহজিহা আনিন নার, কেউ সফল না, বরং আমি আল্লাহ নিজের কুদরতে, নিজের রহমতে, নিজের দয়ায়, অনুগ্রহে, ফজল করমে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া দেব, যার সমস্ত শরীর, যার সমস্ত দেহ, যার সত্তাকে আমি আল্লাহ জাহান্নামের ভয়াবহ চিরস্থায়ী চিরন্তন আযাব থেকে বাঁচায়া ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যতার জিন্দেগি দান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ। পৃথিবীর মানুষ যে যাকেই সফল মনে করুক না কেন, কেউ সফল না, বরং আমি আল্লাহ রহমানুর রহিমের দৃষ্টিতে সেই ব্যক্তি সফল। মুসলমান ইমানদার ভাইরা আমার, তাহলে সফল বলতে হলে ওই ব্যক্তিকেই বলতে হবে যে তার 60-70 বছরের জিন্দিগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম এবং রসুল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে জিন্দিগিটাকে আমলের নমুনা, জিন্দিগিটাকে আমলি জিন্দিগি বানিয়েছে, ওই ব্যক্তি সফল হতে পারবে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর সফলতা চাই, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত চাই, কিন্তু কোনো পন্থা আছে? এমন কোন ছোট্ট আমলের কথা আছেনি যেই আমলটা রসুল তার হাদিসে বলেছেন এবং কিতাবেও লেখা আছে? এমন কোন আমল আসেনি যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাবেন? যদি আপনাদের মনের প্রশ্ন এমন হয়, নবীজির একটা হাদিস শোনায়। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী উকবা ইবনে আমির হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, দরবারে রিসালতে এসেছেন। রিসালতের দরবারে আইসা সাহেবে রিসালতের কাছে বলেন, হুজুর মান নাজাব, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম পূর্ববর্তী যুগে আমরা অন্ধকারচ্ছন্নতায় ছিলাম, জাহিলিয়াতের মধ্যে ডুবা ছিলাম, কুফুরের মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে আমাদেরকে ঈমান দান করেছেন, আমরা মুমিন হয়েছি। ঈমানদার আল্লাহর রহমতে, আপনার পরিশ্রমে, আপনার মেহনতের বরকতে ঈমান এনেছি। কিন্তু হুজুর বড় জানতে মনে চায়, এমন কোনো আমল আসেনি, এমন কোনো পন্থা আছে কি যেই পন্থা অবলম্বন করলে আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে জাহান্নাম থেকে বাঁচাবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী এমন আরজি পেশ করলেন, এমন একটা আকুতি পেশ করলেন, আবেদন যখন রাখলেন, দরবারের রিসালাত থেকে মুক্তির পয়গাম শোনানো হচ্ছে, মুক্তির পয়গাম বর্ণনা করা হচ্ছে। সাহেবে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে লক্ষ্য করে বললেন, মুক্তি চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমি নবীর কাছে এসেছো, আমি নবীর দরবারে হাজির হয়েছ, তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করার জন্য, জান্নাতের মালিক বানানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। জান্নাতের পথ দেখানোই নবীদের কাজ। এই জন্য উলামা একরাম নিজেদের সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আপনাদেরকে ডাকেন, এই তালিমুস সুন্নাহ পরিশোধ করে আপনাদেরকে কোরআনের কথা শোনান, হাদিসের কথা শোনান।
এবং ওই সমস্তই পথের নির্দেশ দেন যেই পথে চললে, যেই মত গ্রহণ করলে আপনারা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবেন। হযরত রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যথা উলামায়ে কেরাম 1450 বছর থেকে তারা অন্তরে লালন করছেন, ধারণ করেছেন। শুধু ধারণ করেছেন তাই নয়, দরবারে রিসালত, সাহেবে রিসালতের যেমন অভ্যাস ছিল, তার যেমন নীতি ছিল, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা 1450 বছর থেকে দরবারে রিসালত থেকে নিয়ে আজ পর্যন্ত উলামায়ে কেরাম সেই ব্যথাই ব্যতীত। কিন্তু মানুষ গাফলতির মধ্যে রয়েছে, গাফলতির কারণে, নিজেদের অমনোযোগিতা এবং অলসতার কারণে উলামায়ে কেরামকে ভুল বুঝে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। মুসলমান ইমানদার ভাইরা আমার, বলতেছিলাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বললেন, হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে দূরে থাকতে চাই, জান্নাত লাভ করার আশা নিয়ে আপনার কাছে আসছি। হুজুর কোনো একটা আমলের কথা বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 3টা আমলের কথা বললেন, 3টা আমলের কথা বললেন, 3টা কাজের নির্দেশ দিলেন। দরবারে রিসালাত থেকে ঘোষণা আসলো, যদি সত্যিকার অর্থেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাত লাভ করতে চাও, তাহলে এই 3 কাজ না করে তোমার উপায় নাই, এই 3 কর্ম বাস্তবায়ন না করে তোমার উপায় নাই। হুজুর সেই কাজগুলো কি একটু বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা নির্দেশ করলেন। 1 নম্বরে নবীজি বললেন, আমলিক আলাইকা লিসানাক। 2 নম্বর নবীজি বললেন, ওয়ালয়াসআকা বাইতুক। 3 নম্বর নবীজি বললেন, ওয়াবকি আলা খাতিআতিক। দরবারে রিসালাত থেকে ঘোষণা আসলো, সাহাবী জাহান্নাম থেকে বাঁচতে চাও? বলে হ্যাঁ হুজুর, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, এমন আমলও শুনতে চাই। নবীজি বললেন 3টা কাজ করবা। 1 নাম্বার কাজ হলো আমলিক আলাইকা লিসানাক, জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা, জবানের হেফাজত করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, নিজের পরিবারকে নিজের আয়ত্তে রাখবা, নিজের অধীনে রাখবা, পরিবারকে সময় দিবা। 3 নাম্বার নবীজি বললেন, ওয়াবকি আলা খাতিআতিকা। 3 নাম্বার, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে অতীত জীবনে নিজের যত অপরাধ হয়েছে, নিজের যত গুনাহ হয়েছে, তোমার পূর্বের জিন্দেগিতে যত নাফরমানি করেছ, সমস্ত নাফরমানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবা, ক্ষমা চাইবা। নবীজি মুক্তির পরোয়ানা, মুক্তির সার্টিফিকেট হিসাবে তার সাহাবীকে 3টা আমলের কথা বলে দিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীর কথা, আল্লাহর কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত যেমন থাকবে, কিয়ামত পর্যন্ত যেমন আমল করতে হবে, ঠিক সেভাবেই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে এবং আমলও করতে হবে। নবীজি তার সাহাবীকে জাহান্নাম থেকে বাঁচতে হলে যে 3টা কাজের আদেশ করেছেন, 1 নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক। সাহাবীরে, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাও, 1 নাম্বার কাজ করবা, জবানের হেফাজত করবা। আজকে আমি আপনি আমাদের জিন্দেগিতে আমাদের জবানের হেফাজত নাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, 2 কাজের জিম্মাদারি যদি আমার উম্মত নিতে পারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র জবানিতে ঘোষণা করলাম,
দুই কাজের জিম্মাদারি নিবা উম্মত, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ পড়েন। দুই কাজ কি? এক নাম্বার নবীজি বললেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কাজ, এই দুই কাজের জিম্মাদার যদি আমার উম্মত হয়ে যায়, আমার উম্মতের ছোট হোক কিংবা বড় হোক যে কোনো সদস্য এই দুই কাজের জিম্মাদারি নিবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। এর মানে হলো সে জান্নাতে যাবে, এটা আমি নবীর ওয়াদা। এক নাম্বারের কথা হলো আল্লাহর নবী বলেন, মা বাইনা লিহইয়াই, আপনার আমার জবানের নিয়ন্ত্রণের কথা নবীজি বলেছেন, জিহ্বার হেফাজতের কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়ামা বাইনা রিজলাই, লজ্জাস্থানের হেফাজত করার কথা রাসূল বলেছেন। তাহলে জবানের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত বলা যায় জান্নাতের জামানত। বলেন জবানের হেফাজত, বলেন কথা বলেন, আর একটু জোরে বলেন। জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, জান্নাতের জামানত, জান্নাতের জামানত। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলে দিলেন, জান্নাত পেতে হলে তিন কাজ করতে হবে। এক নাম্বার জবানের হেফাজত করতে হবে। আজকে আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা সংসার, ব্যক্তিগত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে সর্বমহলে যদি প্রত্যেক মানুষ তার জবানের হেফাজত করে, জবানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, তাহলে এই পৃথিবীর যত হট্টগোল হয়, যত উশৃঙ্খল হয়, সব কিছুর অর্ধেক সমাধান হয়ে যাবে। আপনি আমি যখন কথা বলি, অনেক সময় এমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন তার বান্দাকে মুসিবতে ফেলায় রাখতে। এজন্য আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই পৃথিবীর সব মানুষের অবস্থা কি সমান নাকি বেশ কম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সুখে রাখেন, কাউকে দুঃখে রাখেন, কাউকে চলায় ফিরায় রাখেন, আবার কাউকে বিছানায় শোয়া রাখেন, কাউকে বিশাল অট্টালিকার মালিক বানান, আবার কাউকে একেবারে দরিদ্রতার হালতে 70 বছরের জিন্দেগি পার করতে হবে এভাবে সিদ্ধান্ত করে দেন। কিন্তু বাস্তব জীবনে দেখতে পাই, মানুষ যখন দরিদ্রতায় ভোগে কিংবা কোনো মুসিবতে পড়ে যায়, জবান নিয়ন্ত্রণে থাকে না, সমানে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। কি বলেন, আমাদের এলাকায় মানুষ করে না এগুলো? এভাবে বলে ফেলে যে আল্লাহ শুধু আমারই দেখে। কিছু কিছু মহিলাদের থেকে তো শোনা যায় যে মরার আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এজন্য হাদিসে পাকে এসেছে, মিশকাত শরীফের হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মানুষ কখনো কখনো এমন বাক্য উচ্চারণ করে, এমন জঘন্যতম কথা বলে ফেলে, সে আমল করতে 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 তার দরাজাত আল্লাহ তাআলার কাছে এত উপরে চলে গেছে যে 1 বিঘত জায়গা বাকি সে জান্নাতে চলে যাবে, এতটুকু বাকি থাকে। কিন্তু অসতর্কতা বশত এমন জঘন্য কথা বলে ফেলে, যার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ফয়সালা হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এমন ভয়ঙ্কর জঘন্যতম কথা আমাদের মুখ থেকে উচ্চারিত হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, কখনোই আমরা জবানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখি না, জবানের নিয়ন্ত্রণ নিজের কাছে থাকে না, যার কারণে আমরা চায়ের স্টলে বসলে কিংবা কোনো জায়গায় 2-4 জন 5-10 জনের একটা মজলিসে বসলেও আমরা সমানে গীবত করা শুরু করি।
আবার প্রত্যেক মানুষ গীবত করে ফতোয়া দেওয়ার পরে ফতোয়া দিয়ে যে আমি এই কথাগুলো তার সামনেও বলতে পারবো। কেউ মনে করেন দুজন একসাথে বসে আরেকজনের নিন্দা করছে, ভাই আপনি এগুলো বলছেন কেন? আরে তার এই দোষ আছে, আমি তার সামনেও বলতে পারবো। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদুরুনা মাল গীবা, মায়ার সাহাবীরা আতাদুরুন, তোমরা কি জানো গীবত কারে কয়? সাহাবায়ে কেরাম তাদের কামালে ইলম, পরিপূর্ণ জ্ঞানের পরিপূর্ণ প্রজ্ঞার একটা চিহ্ন ছিল। নবীজি কোনো কথা জিজ্ঞাসা যখন করতেন তাদের জানা থাকলেও এই কথা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন যে হুজুর আমরা জানি না, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। কিন্তু আমাদের অবস্থা ভিন্ন রকম। 3 চিল্লা দিয়ে আসছে মাত্র, 3 চিল্লাদার মানুষ, তার কাছেও যদি কোনো মাসলা জিজ্ঞেস করা হয় নির্দ্বিধায় বুক ফুলিয়ে বলে দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের অধঃপতন কত হয়েছে দেখেছেন, লক্ষ্য করেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা শেষ করে দিচ্ছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে 3টা আদেশ করেছিলেন। 1 নাম্বার বলতেছিলাম জবানের হেফাজত করা, জবানকে নিজের নিয়ন্ত্রণে রাখা। জবানের হেফাজত আমাদের ভিতরে এই আমল নাই, যার কারণে যে কোনো মুহূর্তে যে কেউ যেই কথা জিজ্ঞাসা করুক, কোরআন হাদিসের কথা হোক, ব্যক্তিগতভাবে হোক, যে কোনো পরামর্শ হোক, আমরা ফিরায় দেই না, বড় দাতা হয়ে গেছি। যেই কথা আলেম বলবেন সেই কথা আলেম বলার আগেই একটু একটু জানেন, আলেমের থেকে শুনেছেন, তারাই বলে ফেলেন। কিন্তু আপনার জানা, আপনার চিন্তা করা উচিত ছিল আমার কথাটা বলা এখানে জরুরি কিনা। সব কথা সব জায়গায় বলা দরকার নাই। হযরত ইমাম শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কথা সব জায়গায় বলবা না, বরং যদি কখনো দেখো একটা কূপ আর এই কূপে কোনো অন্ধ মানুষ পড়ে যাচ্ছে, অন্ধ মানুষ কূপে পতিত হয়ে যাবে, এমত অবস্থায় যদি তুমি তাকে সহায়তা না করো তাহলে তুমি গুনাহগার হলা। ঠিক তেমনিভাবে সব জায়গায় আমার আপনার কথা বলার দরকার নাই, বরং যদি আপনি মনে করেন এখানে আপনার কথা বলা জরুরি, আপনার কথা বলা দরকার, আপনার কথা বলার দ্বারা দ্বীনের ফায়দা হবে, উম্মতের উপকার হবে, তাহলে বলবেন। এই ব্যাপারে শেষ একটা হাদিস শোনায়া দেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, হুজুর এমন একটা আমলের কথা বলেন, বাঈদনি ইউবাঈদনি আনিন নার ওয়া ইউদখিলনিল জান্নাহ, যেই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নসিহত করলেন, বলার সময় নাই, লম্বা হাদিস। কিন্তু হাদিসের শেষাংশে রাসূল তার সাহাবীকে বললেন, সাহাবী রে, এই যে এই জিনিসটাকে হেফাজত করবা। নবী যে তার নিজের হাত মুবারক দিয়ে জিহ্বাটা টেনে ধরলেন। সাহাবী অবাক হয়ে গেলেন, হুজুর ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। হুজুর দৈনন্দিন জীবনে আমরা যত কথা বলি, যত বাক্যালাপ করি, আমাদের পরস্পর যত কথা হয়, মজলিসে যত কথা হয়, বাজার ঘাটে রুটঘাটে বাজারে যত কথা হয়, এই সব কথার জন্য কি আল্লাহর কাছে আমরা জবাবদিহিতার সম্মুখীন হব? আল্লাহর পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন তার কথা শুনে। হাদিসের ভাষায় রাসূল বললেন, শাকিলাতকা উম্মুক, আরে সর্বনাশা কথা কি বলো তুমি এটা? হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম।
আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, মানুষকে একমাত্র জাহান্নামে অধোমুখী করে উপর করে ফেলাই হবে তাদের মুখের কারণে। যেই সমস্ত মানুষের জবান নিয়ন্ত্রণহীন, যা ইচ্ছা তাই বলে, আল্লাহ সম্পর্কেও বলে, নবী সম্পর্কেও বলে, দিন সম্পর্কেও বলে, ডান বামে তাকায় না, চিন্তা ফিকির করে না, চিন্তা ফিকির ছাড়াই, ভাবনা ছাড়াই কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানা দিলেন, বন্ধু বলে দেন, যারা এভাবে অবিচারে কথা বলতে থাকবে, আমি রব্বুল আলামিন তাদেরকে উপর করে জাহান্নামে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে 3টা আমল দিয়েছিলেন। প্রথম নাম্বার আমল কি? কই ওয়াজ করলাম? জবানের হেফাজত করা। প্রথম নাম্বার জবানকে নিয়ন্ত্রণ রাখা। 2 নাম্বার সময় হবে না, রসুল বলেন ওয়াল্লিসাকা বাইতুকা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তোমার ঘরকে হেফাজত করবা, ঘরকে নিজের নিয়ন্ত্রণে রাখবা। আপনার পরিবারকে সময় দেন, পরিবারকে আয়ত্তে নিয়ে আসেন এবং পরিবারের মধ্যে দ্বীন ইসলামের হাওয়া চালু করে দেন। তাহলে এই কথার মূল হলো, নবীজি তার সাহাবীকে বললেন, ওয়াল্লিসাকা বাইতুকা, তুমি তোমার ঘরকে নিজের নিয়ন্ত্রণে রাখবা, তুমি তোমার পরিবারকে নিজের আয়ত্তে রাখবা, নিজের শাসনে রাখবা। তাহলে 1 নাম্বার জবানের হেফাজত। 2 নাম্বার কি? 2 নাম্বার পরিবারকে সময় দাও, পরিবারকে নিজের আয়ত্তে রাখা। 3 নাম্বার নবীজি বলেন, ওয়াবকি আলা খাতিআতিকা। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাত লাভ করতে চাও, জান্নাতের প্রত্যাশী হও, জাহান্নাম থেকে দূরে থাকতে চাও, 3 নাম্বার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে একটা আদেশ করে দিলাম, এই আদেশ মেনে যদি চলতে পারো, মহান মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার নবীজি বললেন, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার পূর্বের জীবনে, অতীত জীবনে যত গুনাহ হয়েছে, অতীত জীবনের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবা। ছোট্ট একটা হাদিস শোনা দেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, বন্ধু আদম সন্তানের মাঝে এই কথাটা ঘোষণা করে দেন, আপনার উম্মতকে জানায় দেন, তাদের গুনাহ যদি আসমানের পরিধি ছাড়িয়ে যায়, তাদের গুনাহ যদি জমিনের পরিধি ছাড়িয়ে যায়, তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়ে যায়, তাদের গুনাহ যদি এমন হয়, পরিমাণটা এত বেশি হয়, পাহাড়ে রাখলে পাহাড় ধসে যাবার উপক্রম হয়ে যাবে, পাহাড় ধসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, বন্ধু আপনার উম্মতকে বলে দেন, এত বিশাল গুনার বুঝা নিয়া যদি আমি রব্বুল আলামিনের কাছে আসে, কপালটা যদি আমি আল্লাহর কুদরতের কদমে ঠেকা দেয় এবং বলে, প্রভু 70 বছরের জাহান্নামের আসামি তোমার কাঠগড়ায় দাঁড়ায়া এখন মাফ চাই, আল্লাহ আমি নামাজ পড়ি না এজন্য তোমার কাছে মাফ চাচ্ছি, যাকাত ফরজ ছিল দেই নাই এজন্য মাফ চাচ্ছি, আল্লাহ চোখের গুনাহ হয়ে গেছে এজন্য মাফ চাচ্ছি, আল্লাহ আমি প্রতিবেশীর হক নষ্ট করেছি এজন্য মাফ চাচ্ছি। এক মুঠ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো মানুষ জিন্দেগির সমস্ত অপরাধকে সামনে এনে অনুসূচিত হয়ে আল্লাহ পাকের কাছে মাফ চায়, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, গাফারতু লাকা ওয়ালা উবালি। পৃথিবীর মানুষ, নিজের গুনার জন্য তোমরা ঘাবড়িয়ে যাবা না, আমি আল্লাহ তোমার এই বিশাল গুনার বোঝা মাফ করে দিব, কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।